আচার্য চাণক্যজি বলতেন, যদি আপনি চুপ থাকতে পারেন তাহলে সমস্ত লড়াই ঝগড়া শেষ হয়ে যাবে। অর্থাৎ যদি আপনাকে কেউ কিছু বলছে তাহলে সেখানে চুপ থাকাটাই ভালো। চুপ থেকে আপনি সামনের মানুষের কথা শুনুন এবং তারপরে ভেবেচিন্তে আপনি কাজ করুন। আপনি চুপ থাকলে অন্য মানুষের সঙ্গে ঝগড়া হবে না, আর মানুষ এটাও জানতে পারবে না যে আপনার মনের মধ্যে কি চলছে। এই কথাটা তো আমি আগেও আপনাদের অনেকবার বলেছি যে ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর, বন্দুক থেকে বার হয়ে যাওয়া গুলি এবং মুখ থেকে বার হয়ে যাওয়া কথা কখনোই ফিরে আসে না। মনে রাখবেন, জীব হলো আপনার শরীরের এমন একটি অঙ্গ যার মধ্যে কোনো রকমের হাড় নেই, কিন্তু এই জীবের মধ্যে এত ক্ষমতা আছে যা আপনার শরীরের প্রত্যেকটি হাড়কে ভেঙে দিতে পারে। অতিরিক্ত কথা বলা আপনাকে অনেক সমস্যার মধ্যে ফেলতে পারে, আবার কম কথা বললে আপনি অনেক সমস্যা থেকে বেঁচে যেতে পারেন। অর্থাৎ এই কথা আপনার শক্তি হতে পারে, আবার আপনার কথা আপনার দুর্বলতা হতে পারে। দুর্যোধন পড়ে যাওয়ার পরে যদি দ্রৌপদী নিজের মুখ না খুলতো, আর যদি দুর্যোধনকে অন্ধ না বলতো, তাহলে হয়তো দুর্যোধন পাণ্ডবদেরকে জুয়া খেলার জন্য আমন্ত্রণ করতো না, আর দ্রৌপদীর বস্ত্রহরণ হতো না, আর মহাভারতের মতো এত বিশাল যুদ্ধও হতো না। তাই চুপ থাকাটা অনেক দরকার। আমাদের ছোট থেকেই একটা কথা শেখানো হয় যে যতটা প্রয়োজন ঠিক ততটাই কথা বলা উচিত, কিন্তু কেউ আমাদের এটা শেখায়নি যে যতটা প্রয়োজন তার থেকেও কম কথা বলা উচিত। কারণ আপনি যত বেশি কথা বলবেন আপনি তত বেশি সাধারণ হয়ে যাবেন। তাই আপনি কখনোই নিজের কথা দিয়ে সামনের মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবেন না। কারণ যদি আপনি অতিরিক্ত কথা বলেন তাহলে খুব বেশি সম্ভাবনা আছে যে আপনার মুখ থেকে কিছু না কিছু এমন বোকামির কথা বার হয়ে যাবে যা আপনার ইমেজকে খারাপ করে দেবে। অন্যদিকে যদি আপনি প্রয়োজনের থেকে অনেক কম কথা বলেন তাহলে আপনি ভিতর থেকে যদি মূর্খও হন তারপরেও বাইরে থেকে আপনাকে স্মার্ট মনে হবে। আর এটা হলো এই পৃথিবীর একটি সত্য, যখন আপনি প্রয়োজনের থেকে কম কথা বলবেন তখন আপনি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই বলবো যে কিভাবে চুপ থাকলে আপনি নিজেকে পাওয়ারফুল এবং একটি ভ্যালুয়েবল মানুষ তৈরি করতে পারবেন, আর কোন কোন পরিস্থিতিতে আপনাকে চুপ থাকতে হবে যাতে আপনার রেসপেক্টটা সামনের মানুষের চোখে বেড়ে যায়। তো চলুন শুরু করা যাক। চুপ থাকার প্রথম বেনিফিট হলো সাইলেন্ট উইল মেক ইউ অ্যাপিয়ার মোর পাওয়ারফুল। অর্থাৎ যদি আপনি সাইলেন্ট থাকেন তাহলে এটা আপনাকে অনেক বেশি পাওয়ারফুল দেখাবে। একটি খুবই পাওয়ারফুল কোট আছে, এ ফুল ইজ নোন বাই হিজ স্পিচ অ্যান্ড এ ওয়াইস ম্যান বাই সাইলেন্ট। একটি বুদ্ধিমান মানুষ কেবল তখনই কথা বলে যখন তার কথা বলার প্রয়োজন হয়। অন্যদিকে একটি মূর্খ মানুষ সবসময় কথা বলতে থাকে আর সব মানুষ তাকে বোকা মনে করে। আপনি অনেকবার এটা দেখে থাকবেন, যখন আমরা কারোর সঙ্গে কোনো তর্ক করি সেই তর্কের শেষে আমাদের মনে হয় যে ওই সময় আমাদের এই কথাটা বলা উচিত ছিল, এই কথাটা আমি কেন বললাম না। যদি আমি ওই সময় এই কথাটা বলতাম তাহলে তো আমি সঠিক প্রমাণ হয়ে যেতাম। ওই সময় আমার মাথাতে এই কথাটা কেন আসেনি? এর কারণ হলো ওই সময় আপনার সম্পূর্ণ ফোকাসটা ছিল কথা বলার দিকে। ওই সময় আপনি আপনার মাইন্ডকে সময় দেননি চিন্তা করার যে আপনাকে এখন কি করতে হবে এবং কি বলতে হবে। আপনি তর্ক করতে গিয়ে এবং নিজেকে সঠিক প্রমাণ করতে গিয়ে আপনি যা খুশি তাই বলে দিয়েছেন, আর বাকি মানুষগুলো আপনার সম্পর্কে ভাবছে যে আপনি তো ফালতু কথা বলেন। অন্যদিকে যখন আপনি চুপ থাকেন তখন আপনি চিন্তা করেন যে আপনাকে কি বলতে হবে, আর আপনি তখন কেবল ততটুকুই কথা বলেন যতটুকু বলা প্রয়োজন। আর অনেকটা সময় চুপ থাকার পরে যখন আপনি কথা বলবেন তখন আপনার কথার একটি ভ্যালু থাকবে, আর প্রত্যেকেই আপনার কথাটা তখন মনোযোগ দিয়ে শুনবে। আর এই কোয়ালিটিটা আপনি অনেক মহান মানুষের মধ্যেও দেখেছেন। এই মানুষগুলো কথা বলার সময় চুপচাপ থাকে, আর যখন কথা বলে খুবই কম কথা বলে, আর যেটা বলে সেটা একদম সঠিক কথা বলে। দ্বিতীয় পয়েন্ট হলো নো ওয়ান ক্যান ফুল ইউ অর ম্যানিপুলেট ইউ। অর্থাৎ কেউ আপনাকে খুব সহজে বোকা বানাতে পারবে না যদি আপনি সাইলেন্ট থাকা শিখে যান। যখনই আপনি কারোর সঙ্গে কথা বলেন তখন যদি আপনি চুপ থাকেন আর আপনি সামনের মানুষের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনেন, সামনের মানুষের বডি ল্যাঙ্গুয়েজটা নোটিস করেন, তখন আপনি এটা বুঝতে পারবেন যে সামনের মানুষের ইন্টেনশনটা কি। সামনের মানুষটি কি সত্যি কথা বলছে নাকি সে মিথ্যা কথা বলছে, আর সামনের মানুষটি আপনার কাছে থেকে কি চায়। সামনের মানুষটা আপনাকে ম্যানিপুলেট করছে না তো, নাকি সামনের মানুষটি সত্যি আপনার সাহায্য চাইছে। আপনি এই সব কিছু খুব ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনি সাইলেন্ট থেকে সামনের মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন। নেক্সট পয়েন্ট হলো সাইলেন্ট গেট পিপল অ্যাটেনশন। আমাদের প্রত্যেকের স্কুলে একটা জিনিস কমন থাকতো, আর সেটা হলো স্কুল টাইমে যখন টিচার কিছু বলতো তখন ওই ক্লাসরুমের পিছনের কিছু স্টুডেন্ট নিজেদের মধ্যে কথা বলতো, আর এটা দেখে টিচার হঠাৎ করেই চুপ হয়ে যেত, আর এরপরেই সবার অ্যাটেনশন ওই টিচারের দিকে চলে যেত, এটা ভেবে যে টিচার কথা বলা কেন বন্ধ করে দিল। আর এরপরে টিচার যে কথাটা বলতো সেটা প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনতো। এটাকেই বলা হয় সাইলেন্সের ভয়, যা মানুষদেরকে শুনতে বাধ্য করে।
একইভাবে যখন আপনি কথা বলার পরিবর্তে চুপ থাকবেন, তখন মানুষ ভাববে যে আপনি কি চিন্তা করছেন, আপনি কি বলতে যাচ্ছেন। মানুষ কনফিউজ হয়ে যাবে আর আপনার কথাকে খুবই মনোযোগ দিয়ে শোনা শুরু করবে। তাই যখনই আপনাকে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, তার আগে কিছু সময় আপনি চুপ হয়ে যান। এরপরে আপনি আপনার সেই কথাগুলো বলা শুরু করুন। তাহলে দেখবেন প্রত্যেকেই আপনার কথা খুবই মনোযোগ দিয়ে শুনবে। পরের যে সিচুয়েশনে আপনাকে চুপ থাকতে হবে, সেটা হলো আপনার প্ল্যানস এবং আপনার গোলস। চাণক্যজি বলতেন, আপনার কাজের পরিকল্পনা কখনোই কাউকে বলবেন না, বরং আপনার পরিকল্পনাকে বাস্তবায়িত করে তুলুন। অর্থাৎ যদি আপনি কোনো একটি বিষয় নিয়ে কাজ করছেন, তাহলে ভুল করেও সেই কথা কাউকে বলবেন না। কারণ এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ খোলা বইয়ের মতো হয়। এরা সুযোগ পেলে নিজের মনের কথা সামনের মানুষটিকে বলে দেয়। এখানে সমস্যা হলো, যদি আপনি আপনার লক্ষ্যের কথা কারোর সঙ্গে শেয়ার করেন, আর এরপরে যদি আপনি আপনার ওই লক্ষ্যটা পূরণ করতে না পারেন, তাহলে মানুষ আপনার উপরে হাসবে। আর মানুষ বলবে যে আপনি কেবল মুখেই বড় বড় কথা বলেন, আপনি কোনো কাজই করতে পারেন না। আর মানুষের চোখে আপনার একটি খারাপ ইমেজ তৈরি হবে, আর আপনার রেসপেক্টটা অনেক কম হয়ে যাবে। আমি জানি নিজেকে চুপ রাখাটা হলো অনেক বেশি কঠিন, কিন্তু তারপরেও আপনার গোলস, আপনার প্ল্যান কেবলমাত্র সেই সমস্ত মানুষগুলোকেই বলবেন যারা আপনার ফিল্ডে এক্সপার্ট, অথবা আপনি সেই সমস্ত মানুষকে বলতে পারেন যারা আপনাকে আপনার এই লক্ষ্যটা পূর্ণ করতে সাহায্য করবে। অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজোস ঠিক এমনটাই করেছিলেন। যখন উনি প্রথমবার অনলাইন বুক বিজনেসের মধ্যে আসেন, আর এই বিজনেস থেকে ওনার ভালো ইনকাম হচ্ছিল, এই কথাটা উনি কাউকে বলেননি। কারণ ওই সময় যদি উনি কাউকে বলতেন, তাহলে অনেক মানুষ এই ফিল্ডে চলে আসতো, আর হতে পারে তারা ওনার থেকেও বেশি আগে চলে যেত। আর এই কারণে উনি ওই সময় এই কথাটা কাউকে বলেননি। আর ওই সময় চুপ থাকার কারণেই আজ অ্যামাজন পৃথিবীর সবথেকে বড় দোকান হতে পেরেছে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি এটা বুঝতে পেরেছেন যে চুপ থাকার কত বেশি ক্ষমতা। আর আজকের এই ভিডিওটি আপনি তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যারা অতিরিক্ত কথা বলে, যাতে তারা একটু চুপ হতে পারে এবং জীবনে এগিয়ে যেতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।